আজ আমরা যে জন্য এখানে প্রেস কনফারেন্স করছি সেটার মূলত কারণ হচ্ছে যে বিগত 22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে যে ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে অতর্কিত আক্রমণ করে নিরপরাধ ভারতীয়দের গুলিতে ঝাঁঝরা করেছে, সেই জন্য ভারত সরকার উগ্রপন্থীদের এবং উগ্রপন্থীদের মদতপুষ্ট আমাদের প্রতিবেশী জঙ্গি দেশ পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছে, অবৈধভাবে পাকিস্তানিরা এখানে বসবাস করছে তাদের চিহ্নিত করে তাদের খুঁজে পাকিস্তানে পাঠানোর জন্য সমস্ত মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যপালকে লিখিত আকারে জানিয়েছে। এই আপনাদের দেখাচ্ছি যে অর্ডার পাস হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, সে অর্ডার নম্বর 25022/28 2025 FI। সে অর্ডারে পরিষ্কারভাবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনাদের ওখানে কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকে বা পাসপোর্ট বা ভিসা এক্সপায়ার হয়ে গেছে সেরকম কোনো পাকিস্তানি ব্যক্তি থাকে, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে খুঁজে পাকিস্তানে বের করুন। আপনারা জানেন যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে, এটা ভীষণ লজ্জার এবং ভীষণ দুঃখজনক ঘটনা। ভিসা নিয়ে এসেছেন যারা অবৈধভাবে এসেছেন তাদের প্রত্যেককে বিতাড়ন করাটা দরকার। প্রথমত কাজ হলো প্রত্যেকটা পাকিস্তানিকে খোঁজো, তারপর ধরো, তারপর রিপোর্ট করো, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। তো আমাদের দাবি এটা থাকবে। আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি, বিষ্ণুপুর এখান থেকেও জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এটা আমরা দাবি রাখছি। আপনাদের রাজ্য সরকারকে যে অনুরোধ থাকবে, ধরো, প্রথমত খোঁজো, ধরো আর পাকিস্তানে ফেরত পাঠাও।